আসসালামু আলাইকুম বন্ধুগণ, সবার উপরে শান্তি বর্ষিত হোক। ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম। শুধু একটা প্রশ্ন আমার মনে, এই প্রশ্নটা আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হলো যে আজকের দিনে কোনো মুসলমানের একের অধিক বিয়ে করবার অধিকার আছে কিনা, এবং এই অধিকার কোরআন শরীফ তাকে দিয়েছে কিনা। আজকে দেখা যাচ্ছে যে হুজুররা তো অনেকেই চার বিয়ে করছেন, এবং চার বিয়ের অনুমতি তো আছেই, এবং এটা একেবারে ইউনিভার্সালি যেন স্বীকৃত। মুসলমান মাত্রই মনে করেন যে মুসলমান পুরুষ চার বিয়ে করতে পারে। কিন্তু আসলে এটা কতটুকু কোরআনের সাথে সঙ্গতিপূর্ণ হচ্ছে, এটা আমার প্রশ্ন। আমি কোনো আলেম নই এবং আমি কোনো ইসলামের শাস্ত্র বিশারদ নই, তবে একটা ব্যাপার স্বীকার করতেই হবে, আমরা সবাই শিক্ষার মাত্রা, শিক্ষার পরিধি বৃদ্ধির ফলে, ব্যাপক জনতার মধ্যে শিক্ষার বিকাশের ফলে, এবং পাশাপাশি ইন্টারনেটের মাধ্যমে ইসলামিক সাহিত্যগুলো সহজেই অ্যাক্সেসেবল হবার কারণে আজকাল যে কোনো মানুষই, যে কোনো উৎসাহী পাঠকই, শিক্ষিত পাঠকই তাফসির পড়তে পারেন, সিরাত পড়তে পারেন, হাদিস পড়তে পারেন, আর কোরআন তো অবশ্যই পড়তেই পারেন, আগেও পড়তে পারতেন। কিন্তু এই যে হাদিসের অনেক গ্রন্থ, সিরাতের অনেক গ্রন্থ, তাফসিরের অনেক গ্রন্থ সহজলভ্য ছিল না। এগুলোতে অ্যাক্সেস আসলে যারা মাদ্রাসা শিক্ষিত, টাইটেল পাস বা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত মৌলভী মাওলানা তাদেরই ছিল, এবং এটার উপর তাদের এক ধরনের মনোপলি ছিল। কিন্তু এই মনোপলিটা কিন্তু আজকের এই ইন্টারনেটের যুগে এসে বিশেষ করে ভেঙে গেছে, এবং ভেঙে যাওয়ার ফলে যেটা হয়েছে যে শিক্ষিত মানুষেরা এগুলো পড়ছেন এবং তাদের মধ্যে নানা রকম প্রশ্ন তাদের মনে আসছে, বিশেষ করে যখন তারা দেখছেন যে সিরাত বা জীবনীর মধ্যে, হাদিসের মধ্যে এমন অনেক কিছু রয়েছে যেগুলো অসঙ্গতিপূর্ণ, পরস্পর বিরোধী, কোরআনের শিক্ষার সাথে যায় না, তখন তারা বিচলিত তো হচ্ছেনই, প্রশ্ন উত্থাপন করছেন। তো যাই হোক, এটা আমি প্রসঙ্গক্রমে বললাম। মূল কথাটা হচ্ছে যে কোরআনে আমরা সূরা নিসার আয়াত নম্বর ৩, এই আয়াতে আমরা দেখি যে আল্লাহ তাআলা কোরআনের এই আয়াতের মাধ্যমে একাধিক বিয়ের অনুমতি দিচ্ছেন। এটাকেই কিন্তু মূল এবং প্রধান রেফারেন্স হিসাবে বলা হয় মুসলমান পুরুষদের যে একের অধিক চারজন পর্যন্ত বিয়ের যে অনুমতি রয়েছে সেটা। কিন্তু আমরা যদি এই আয়াতটা পুরো পড়ি, তাহলে আমরা দেখব যে এখানে দুটি কন্ডিশনালিটির কথা বলা হয়েছে। এই দুটি কন্ডিশনালিটি যদি ফুলফিল না হয়, তাহলে কিন্তু কোনো পুরুষের পক্ষে এই বিয়ের অনুমতি নেই। এবং এখানে সবচেয়ে বেশি যেটা উল্লেখযোগ্য, যে দুটি কন্ডিশনালিটির মধ্যে একটি কন্ডিশনালিটি যেটা আজকের পৃথিবীতে আসলে এক্সিস্ট করেই না। বলা হয়েছে সূরা নিসার আয়াত ৩-এর শুরুতে বলা হয়েছে, যদি তোমরা আশঙ্কা করো, মানে বিষয়টা এরকম যে যদি তোমরা আশঙ্কা করো যে এতিমদের প্রতি সুবিচার করতে পারবে না, তাহলে এই এতিমদের প্রতি সুবিচার করতে পারবে না, এরা কারা, এরা কোন এতিম? হঠাৎ করে এতিমদের সাথে সুবিচার করতে না পারার সাথে একজন মুসলমানের বিয়ের কী সম্পর্ক হলো? সহজেই এটা বোঝা যায় যে এটি হচ্ছে যে ওই সময় যে যুদ্ধ বিগ্রহ হয়েছিল, সেই যুদ্ধ বিগ্রহের ফলে অনেক পুরুষ সাহাবী নিহত হয়েছিলেন, ফলে অনেকে এতিম হয়েছিল নারী, যে নারীরা অপর সাহাবী বা অপর মুসলমানদের অভিভাবকত্ব ছিল। তো ওই যাদের অভিভাবকত্ব ছিল, তারা যদি ওই এতিম নারীর সম্পদের প্রতি মানে কোনোভাবে মোহগ্রস্ত হয়ে পড়েন, যেটা হতেই পারে শয়তানের ওয়াসওয়াসা থেকে, সেই জন্য বলা হচ্ছে যে যদি তোমরা আশঙ্কা করো যে এই ধরনের একটা অবস্থার সৃষ্টি হতে পারে, তাহলে পারে তোমরা বিয়ে করতে পারবে, বিয়ে করে নাও। হ্যাঁ, ২ জন, ৩ জন বা ৪ জন পর্যন্ত, এরকম এক্সাক্টলি আয়াতটা আমি মানে মেমোরি থেকে বলতে পারছি না, বাট দিস ইজ দ্য মিনিং। এটাই মূল কথা যেগুলো বলা হয়েছে। আ আমি বের করে আপনাদেরকে আয়াতটা সবশেষে, ভিডিওর শেষের দিকে আমি পড়ে শোনাবো। তো তার আগে মূল কথাটা, মেসেজটা যেটা বলছি, আল্লাহ তাআলা বলছেন, তবে এখানে তিনি আরেকটি শর্ত দিলেন যে ঠিক আছে, এই পরিস্থিতি হলে তোমাকে বিয়ের অনুমতি দেওয়া হলো ২ জন, ৩ জন বা ৪ জন পর্যন্ত। কিন্তু আবার তিনি এটা বলে দিলেন যে তবে ন্যায় বিচার করতে, মানে সমান বিচার করতে হবে, সমদৃষ্টিতে দেখতে হবে। এবং কোরআনের অন্য একটা জায়গায় আল্লাহ আবার বলে দিয়েছেন যে এটা আসলে মুসলমানের পক্ষে, মানে মানুষের পক্ষে সম্ভব নয় এই সমান বিচার করা। তো যাই হোক, আমরা ওটা না হয় এখন এই মুহূর্তে আলোচনায় না আনি।
আমাদের মল বা মৌলবি বা হুজুররা যেটা করছেন আমি দেখি সেটা হলো যে তারা ওই দ্বিতীয় কন্ডিশনালিটিটার দিকেই জোর দেন। যে হ্যাঁ, সমান চোখে দেখতে হবে, সমান বিচার করতে হবে। আমরা জানি যে আমি সৌদি আরবের একজন প্রিন্স যিনি রাজপরিবার ত্যাগ করে পালিয়ে গেছেন, তার একটি বই খুব আলোচিত। ওই বইতে আমি পড়েছিলাম যে তার যে মা ছিল কয়েকজন, মানে তার বাবার যে একাধিক ওয়াইফ ছিল, তাদেরকে তিনি এক ডিজাইনের একই রকম বাড়ি তৈরি করে দিয়েছিলেন ওই সমতা প্রতিষ্ঠা করবার জন্য, এবং একই সংখ্যক কাজের লোক, একই ডিজাইনের বেড এবং এভরিথিং সব কিছু আর কি। তো যাই হোক, এটাকে লিটারেলি নিয়েছেন উনি আর কি, বোঝা যাচ্ছে। তো শুধু এইটুকু কন্ডিশন একটা, যে সমান আচরণ করতে হবে, কিন্তু আরেকটা যে রয়েছে যে যদি তোমরা আশঙ্কা করো, তো সেইটা তো আসলে আমাদের আজকের যুগের কোনো পুরুষের পক্ষে সেই প্রশ্ন তো ওঠে না, কারণ কারো অধীনে তো ওইরকম ওই এতিম নেই, এতিম নারীরা নেই যাদের প্রতি সে এরকম অন্যায় বা অবিচার করবার একটা আশঙ্কা দেখা দিতে পারে। তাহলে পরে দুটি শর্ত তো একসাথে দিয়েছেন আল্লাহ তালা, একই আয়াতের মধ্যে দিয়েছেন। সো একই আয়াতের মধ্যে আল্লাহ তালা যেহেতু দুটি শর্ত দিয়ে দিলেন, তাহলে আমি একটিকে পালন করব, আরেকটিকে পালন করব না, আরেকটির বিষয়ে আলোচনাই করব না। এমনকি আমি অনেককে অতি উৎসাহীদেরকে বলতে শুনেছি, তারা এই মাদ্রাসা লাইনেরই লোক, যে আল্লাহ তো বিয়ে করতে বলেছেনই দুটা, ওই আয়াত টেনে তারা বলেন। কিন্তু আরে ভাই, দুটা তো বলেছেন, কিন্তু তার জন্য তিনি কন্ডিশন দিয়ে দিয়েছেন। কার জন্য প্রযোজ্য? এটা তো প্রযোজ্য হলো তার জন্য যাকে আল্লাহ প্রথমে শুরুতে ওপেনিং, এই ভার্সটার ওপেনিংই বলছেন যে যদি তোমরা আশঙ্কা করো। তো ওই যে যদি তোমরা আশঙ্কা করো, এই আশঙ্কা কে করবে, কার জন্য প্রযোজ্য? এটা তো আর সকলের জন্য প্রযোজ্য নয়। এই আশঙ্কাটা কেবলমাত্র তাদের জন্য প্রযোজ্য যাদের অধীনে এই ধরনের কেউ আছেন। তাহলে আপনার আজকের যুগে এতিম নারী লালন পালন করছেন, এরকম কে আছেন? হ্যাঁ, যদি কেউ কৃত্রিমভাবে এতিম নারী লালন পালন করেন, এবং এতিম নারী লালন পালন করে যদি কেউ এই ধরনের আবার কৃত্রিমভাবে নিজের মনের মধ্যে শঙ্কা নিয়ে আসেন, তো তাহলে সেটা তো হয় না, সেটা তো আল্লাহ তালার সাথে ফাঁকিবাজি হয়ে যায়, অনেকটা ওই যে হিল্লা বিয়ের মতো। তো সেই রকম কৃত্রিমভাবে কেউ প্রথম কন্ডিশনটা ফুলফিল করার চেষ্টা করতে পারেন, কিন্তু তাহলে সেটা গ্রহণযোগ্য হবে কিনা এটা প্রশ্ন সাপেক্ষ, কারণ সেখানে তো আল্লাহ তালার সাথে একটা প্রতারণা করা হচ্ছে। তো আল্লাহ তালা তো সকল কিছুই অবগত, তিনি সকল খবর তিনি জানেন, তিনি খবির। তো সেক্ষেত্রে আল্লাহকে ফাঁকি দেওয়ার তো আর কোনো প্রশ্ন ওঠে না। তো স্বাভাবিকভাবে ন্যাচারালি এতিম নারীর অভিভাবকত্বে যদি কেউ থাকেন, একেবারে যে থাকতে পারবেন না অস্বাভাবিক আমি তা বলছি না, ন্যাচারালি থাকতে পারেন, এবং সেই অভিভাবক যদি আশঙ্কা করেন যে তিনি এরকম অন্যায় করে ফেলবেন, তখন তার জন্য ওই বিয়েটা গ্রহণযোগ্য হতে পারে। এটা আমি বললাম যে সূরা নিসার এই আয়াত থেকে আমি প্লেইন অ্যান্ড সিম্পল এই অর্থটাই আমি পাচ্ছি। এখন যদি কেউ বলেন যে না, এটার অন্য অর্থ আছে, এটা এরকম, আরবি শব্দটা এখানেই বোঝানো হয়েছে, বলতে পারেন। আমি প্রশ্ন হিসাবে উত্থাপন করে গেলাম আর কি। হ্যাঁ, প্রশ্ন হিসেবে আমি আমার এই ভিডিও যারা শুনবেন তাদের কাছে আমি বিনীতভাবেই আমি এই প্রশ্ন করে রেখে গেলাম যে আসলে আজকের যুগে আর কোনো মুসলমান পুরুষের জন্য এটা প্রযোজ্য হতে পারে কিনা আদৌ, যে তাকে আল্লাহ তাআলা ৪টি বিয়ের অনুমতি দিয়েছেন। কারণ আমরা দেখলাম যে সূরা নিসার ৩ নম্বর আয়াত, এটাই হচ্ছে মূল উৎস, যেখানে আল্লাহ তাআলা বলছেন যে আমি এখন এই আয়াতটা আপনাদেরকে হুবহু মানে বাংলা অনুবাদ পড়ে শোনাচ্ছি। এখানে আল্লাহ বলেছেন, যদি তোমরা আশঙ্কা করো যে, হ্যাঁ, এক সেকেন্ড, যদি তোমরা আশঙ্কা করো যে, সরি, এটা আমার ওপেন হচ্ছে না, আমি আরেকটা জায়গায় এটা ওপেন করেছি, আমি আবারও পড়ছি। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আর যদি তোমরা আশঙ্কা করো যে ইয়াতিমদের ব্যাপারে তোমরা ইনসাফ করতে পারবে না, তাহলে তোমরা বিয়ে করো নারীদের মধ্যে যাকে তোমাদের ভালো লাগে, ২টি, ৩টি অথবা ৪টি। আর যদি ভয় করো যে তোমরা সমান আচরণ করতে পারবে না,
তবে একটি অথবা তোমাদের ডান হাত যার মালিক হয়েছে, এটা অধিকতর নিকটবর্তী যে তোমরা জুলুম করবে না। তো যাই হোক, এখানে মূল কথা আল্লাহ তাআলা এটাই বলছেন যে যদি তোমরা আশঙ্কা করো, একদিকের কন্ডিশনালিটি, যদি তোমরা আশঙ্কা করো যে এতিমদের ব্যাপারে তোমরা ইনসাফ করতে পারবে না, তো এই এতিম তো আর অন্য এতিম নয়, এটা নিশ্চয়ই নারী এতিম যারা তার অভিভাবকত্বে আছে, তাহলে তোমরা বিয়ে করো নারীদের মধ্য থেকে, মানে ওই এতিম নারীদের কথাই বলছেন, নারীদের মধ্য থেকে। কারণ এখানে আমরা দেখছি যে আহ, আহ, আম, আহ, এখো- ও- ও- মানে আমরা দেখছি যে মানে কোরআনের ভাষাটার মধ্যে সবসময় এরকমই আছে, যেহেতু কনটেক্সটটা বুঝবার জন্য আমাদের হয়তো আরেকটু পড়াশোনা করতে হয় বা ওই সময়কার ইতিহাসটা জানতে হয়। তো যাই হোক, শুধু আমরা এই আয়াতটা লক্ষ্য করি, যদি তোমরা আশঙ্কা করো যে, কোনো অনুবাদক আবার এখানে ব্র্যাকেটে নারী শব্দটা দিয়ে দিয়েছেন, যে নারী এতিমদের প্রতি সুবিচার করতে পারবে না, তবে নারীদের মধ্য থেকে, মানে ওই এতিম নারীদের মধ্য থেকেই মিন করা হচ্ছে, নিজেদের পছন্দ মতো 2, 3 ও 4 জনকে বিবাহ করো। অথবা যদি ওই এতিম নারীদের মধ্যে নাও হয়ে থাকে, তবুও তো কন্ডিশনটা তো ঠিক থাকছে। একদম ওপেনিং কন্ডিশনটা হলো, যদি তোমরা আশঙ্কা করো যে নারী, ব্র্যাকেটে বলা হয়েছে নারী, ইয়েতিমদের প্রতি সুবিচার করতে পারবে না। দিস ইজ কন্ডিশনালিটি নাম্বার 1। আর সেকেন্ড হচ্ছে যে, যদি তোমরা আশঙ্কা করো যে তোমরা সুবিচার করতে পারবে না, তাহলে একজনকে। তো সুতরাং দুটোই কিন্তু নেগেটিভলি কন্ডিশনালিটির স্টেটমেন্ট করা হয়েছে। একটা হচ্ছে যে তুমি যদি সুবিচার করতে পারবে না এই আশঙ্কা করো, আরেকটা হচ্ছে যে তুমি যদি নারী এতিমদের প্রতি সুবিচার করতে পারবে না আশঙ্কা করো, আরেকটা হচ্ছে যে তুমি যদি সমান আচরণের সুবিচার করতে পারবে না, সমান আচরণ করতে পারবে না বা সুবিচার করতে পারবে না। সো আমার প্রশ্ন, সুতরাং আমার বিনীত প্রশ্ন সকলের প্রতি, যারা শুনলেন তারাও হয়তো অনেকে অনেক বিজ্ঞ আমার চেয়ে, তারা জিজ্ঞাসা করবেন, তারা ব্যাখ্যা দেবেন। আর যারা আমার মতোই আমজনতা, তারা অবশ্যই, যারা ইসলামিক পণ্ডিত আছেন, স্কলার আছেন, তাদেরকে প্রশ্ন করবেন। অনেক ধরনের ব্যাখ্যার চেষ্টা হয়তো আসতে পারে ইসলামিক স্কলারদের কাছ থেকে, কিন্তু আমার কথা হচ্ছে যে, যদি কোরআন সবচেয়ে বড় অথরিটি হয়ে থাকে মুসলমানদের জন্য, তাহলে এই সূরা নিসার আয়াত ৩ কিন্তু ২টি কন্ডিশনালিটির কথা বলেছে, একটি নয়। সুতরাং একটি আমি করতে পারবো, সুবিচার করতে পারবো, ওই সমান একই রকম বাড়ি বানিয়ে দেব, একই রকম খাট পালং বানিয়ে দেব, একই রকম চাকর বাকর রেখে দেবো, বা হোয়াটএভার বাসনপত্র, তৈজসপত্র কিনে দিব, এটা বলে কেউ যদি বলে যে আমি একাধিক বিয়ে করলাম, তাহলে সেটা হবে না। কারণ সূরা নিসার প্রথমেই যে ওপেনিং যে কন্ডিশনটা রয়েছে, সেই কন্ডিশনটা ফুলফিল হয় না। এটুকু পর্যন্তই ছোট ভিডিও করতে চেয়েছিলাম, তাও প্রায় ১২ মিনিটের উপরে হয়ে গেছে। আপনারা সবাই ভালো থাকুন, দোয়া করি আপনাদের সকলের জন্য, এবং আপনাদের সকলের কাছেও দোয়া প্রার্থনা করি, আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, ফি আমানিল্লাহ, খোদা হাফেজ। আবার হয়তো আরেকটি কোনো ভিডিওতে আপনাদের সাথে নিয়ে হাজির হব সামনে।